আসসালামু আলাইকুম এসএসসি ২৬ ব্যাচ। এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে তুমি সবার আগে কোনো ঝামেলা ছাড়াই এসএসসি পরীক্ষার রেজাল্টটা দেখতে পারো। দেখো, যেদিন রেজাল্ট প্রকাশিত হবে সেই দিন কিন্তু সবাই একসাথে ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখার চেষ্টা করবে। হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট একসাথে ট্রাই করার কারণে সার্ভার কিন্তু ক্র্যাশ করে, দীর্ঘ সময় কিন্তু ওয়েবসাইটে ঢোকা যায় না। ঠিক আছে, ওয়েব বেসড রেজাল্ট এই ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্টটা দেখতে পারো। কিভাবে দেখবা সেই প্রসেসও কিন্তু আমি আগের একটা ভিডিওতে দেখাই দিছি। তো সেইটা কিন্তু করতে গেলে ব্যাপারটা অনেক সময় সাপেক্ষ হবে। তো সবচেয়ে সেফ এবং সহজ উপায় হচ্ছে এসএমএসের মাধ্যমে আগে রেজাল্টটা দেখা, পরে যখন সার্ভার ক্লিয়ার হবে বা সব কিছু স্বাভাবিক হবে তখন তুমি দ্বিতীয়বার চেষ্টা করতে পারো। তো দেখো, এসএমএসের মধ্যে কিন্তু এইখানে সার্ভারজনিত কোনো প্রবলেম থাকে না, জ্যামের কোনো ব্যাপার থাকে না, মানে খুবই স্মুথ। এইখানে তুমি একটা এসএমএস পাঠাবা, ফিরতি মেসেজে তুমি তোমার রেজাল্টটা দেখতে পাবা। তো সেই প্রসেসটাই আমি তোমাদেরকে দেখাই দিতেছি। তো প্রথমে কি করতে হবে, এসএমএস ফরম্যাটটা দেখো। বড় হাতের এসএসসি লিখতে হবে, সবগুলাই ক্যাপিটাল লেটারের এসএসসি লিখবা, একটা স্পেস দিবা, বোর্ডের কোড দিতে হবে, রোল নাম্বার দিতে হবে, স্পেস এক্সাম ইয়ারটা দিতে হবে। অনেক কঠিন লাগলো মনে হয়। এইবার দেখো, সাপোজ এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো এসএসসি বড় হাতের স্পেস, আমি ঢাকা বোর্ড থেকে মনে করো পরীক্ষা দিছি, তো আমি লিখব DHA, সবগুলাই বড় হাতের, এরপরে আবার স্পেস, তারপরে তুমি তোমার রোল নাম্বারটা দিবা। অ্যাডমিট কার্ডের মধ্যে সুন্দর করে রোল নাম্বার দেওয়া আছে জানো, সেই রোল নাম্বার দিবা, স্পেস দিবা, 2026 লিখবা। এরপরে পাঠাই দিতে হবে 16222 নাম্বারে, যে কোনো সিম থেকে, কোনো সমস্যা নাই। ব্যাপারটা এমন না যে শুধু টেলিটক থেকে পাঠাইতে হবে, না, যে কোনো সিম থেকে পাঠাইতে পারো। ফিরতি একটা এসএমএসে তুমি তোমার রেজাল্ট দেখতে পাবা। ফরম্যাটটা তুমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা আবার দেখে নিতে পারো। দেখো, বোর্ডের কোড সমূহ এখানে লিখে দেওয়া হয়েছে। ঢাকার জন্য লিখতে হবে DHA বড় হাতের, কুমিল্লার জন্য লিখতে হবে COM, রাজশাহীর জন্য RAJ, যশোরের জন্য JES, চট্টগ্রামের জন্য CTG, বরিশালের জন্য BAR, সিলেটের জন্য SYL, দিনাজপুর ময়মনসিংহ মাদ্রাসার জন্য MAD, টেকনিক্যালের জন্য দেখো, কারিগরির জন্য TEC লিখলেই হবে। আর বাকি ফরম্যাটটা দেখো আর একবার, যে এসএসসি বড় হাতের হবে, স্পেস হবে, তোমার বোর্ডের প্রথম 3 অক্ষর বড় হাতের হবে, স্পেস হবে, তোমার রোল নাম্বার, স্পেস 2026, পাঠাই দিতে হবে 16222 নাম্বারে। ফিরতি একটা এসএমএসে তুমি তোমার রেজাল্ট দেখতে পাবা সাথে সাথে, কোনো এখানে প্রবলেম হবে না। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের সবার রেজাল্ট অনেক ভালো হোক এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।